মাথার উপরে কিন্তু পড়ছিল বৃষ্টি, তবুও কিন্তু আমি হাল ছাড়িনি। মাথায় একটা গামছা বেঁধে এইভাবেই চলে গেলাম শাকসবজি ওঠাতে। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি তো বারোবিশা থেকে সুপ্রিয়া। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা শুরু করলাম বাসি বিছানা থেকে। এখন ওই ঘড়ির কাঁটায় বাজে 7টা। আর আজকে ঘুম থেকে উঠেছি 7টার দিকে। আর আজকের দিনটা ছিল শনিবার, সেই জন্যই মাথায় কোনো চাপ নেই। ছেলের স্কুলও নেই, আমারও সেরকম চাপ নেই। আর বাইরে বের হয়ে দেখি বারান্দায় পুরো জল জমে রয়েছে, কারণ রাতে তো খুব বৃষ্টি হয়েছে, সেই জন্যই কিন্তু বারান্দায় জল চলে আসে। একটু বৃষ্টি হলেই না এরকম হয়ে যায়। আর আমাদের বারান্দাটা তো খুব নিচু, সেই জন্যই মনে হয় একটু বৃষ্টি হলেও জল জমে থাকে। তো যাকগে, এইদিকে কিন্তু আমি এখন এই জলগুলোকেও ঝাড়ু দিয়ে ফেলে দিব। তারপর কিন্তু ঘরগুলোকেও সুন্দর করে ঝাড়ু দিয়ে দিব। আর আর রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, সেই জন্যই কিন্তু আর আজকের ওয়েদারটাও দেখো কত সুন্দর। বৃষ্টির জন্য সব যেন সবুজে সবুজ হয়ে রয়েছে সব গাছপালা। এইদিকে তো আমার বারান্দাটা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু বাসি ঘরগুলোও রয়েছে, ওইগুলোকেও ঝাড়ু দিয়ে দিব এখন। আর আমার এই ভিডিওগুলো কিন্তু তোমরা অনেকেই খুব ভালোবাসো, অনেকেই খুব পছন্দ করো। অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে দিদিভাই তোমার বাড়ি কোথায়। আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলে দেই যে আমার বাড়ি বারোবিশা। আমি বারোবিশা থেকে বলছি। আর আমার ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ার। আর অনেক দিদিভাইরাই আমাকে কমেন্ট করছো যে দিদিভাই তোমার বাড়ি কোথায়, তাই আজকে বলে দিলাম। ঝাড়ু দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু একটু বাড়ির রাস্তায় বেরিয়েছি সামনে। তো ব্রাশ করতে করতে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর চারপাশটাই ঘুরে ঘুরে দেখছিলাম কত সুন্দর হয়ে রয়েছে সবুজে সবুজ। আমার তো খুব ভালো লাগছিল। তারপর ব্রাশ করাও কমপ্লিট হয়ে গেল। এইদিকে এসে মুখটা ধুয়ে নিচ্ছি এখন। তারপর কিন্তু সোজা চলে যাব রান্নাঘরে। চা করতে হবে, ছেলেকে খাওয়াতে হবে। ওর পাপা কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি, এখনও কিন্তু ঘুমাচ্ছে। আর ছেলে কিন্তু আমার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যায়। আমি যখন উঠি ও উঠেই যায়। আর যেদিন করে স্কুল থাকে সেদিন করেই মনে হয় একটু লেটে উঠে। কালকে রাতের এঁঠো বাসনগুলোও রয়েছে, ওইগুলোকেও এখন মেজে নিব। আর এখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আর আমি সাধারণত রাত্রের বাসন রাতেই ধুয়ে রাখি, কালকে জানি আর ধুতে ইচ্ছে করছিল না, তাই কিন্তু কলের পাড়ে এনে এইভাবে ধুইনি, শুধু জল দিয়ে খলিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এগুলোকেও সুন্দর করে মেজে ধুয়ে রেখে দেব। আর দেখবে কখনো কখনো না ইচ্ছেই হয় না যে বাসনগুলো মাজি। আমি কিন্তু প্রতিদিন ধুয়েই রাখি, আবার কখনো কখনো এরকম করি যে রেখে দেই। কখনো কখনো ইচ্ছে হয় না যে মাজি বাসনগুলো, মানে খাওয়া দাওয়ার পর আর ইচ্ছে করে না। মানে খাওয়া দাওয়ার পর হচ্ছে শরীরটা যেহেতু ভারী হয়ে যায়, তখন আর কোনো কাজ করতে ইচ্ছেই করে না। তো যাকগে, তাও কিন্তু করতেই হবে। এদিকে বাসনগুলো মেজে এখন ধুয়ে ধুয়ে নিচ্ছি। আর এখন সোজা চলে যাব রান্নাঘরে, কারণ চা করা হয়নি এখনও। বাসনগুলো মেজে এখন কিন্তু চা করতে চলে যাব। এইদিকে কিন্তু আমি চাও বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু চা খাবো না, শুধু বরকেই করে দিব। আর আমাদের কিন্তু গরুর দুধের চা খেতে কিন্তু খুব টেস্টি হয়। জানোই তো, যাদের বাড়িতে গরু আছে তারা জানবে যে গরুর দুধের চা খেতে কতটা টেস্ট হয়। হ্যাঁ, অনেক হয়তো ক্ষতি হয়, কিন্তু খেতেও টেস্ট। আর আমি কিন্তু এখনও মানে লাল চা খেতে পারি না, কারণ দুধ চা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। সেই জন্য কিন্তু লাল চা খেতে ইচ্ছেই হয় না। আর আমি সেই জন্য চাই খাই না এখন আর। আর তারপর কিন্তু ছেলে চলে গিয়েছিল সেন্টারে, ওখান থেকে খিচুড়ি নিয়ে এসেছিলো। আর ওটাই ওকে একটু দিয়েছি আর আমি একটু খেয়েছি। আর এইদিকে দেখো বৃষ্টির মধ্যেও আমি কিন্তু চলে গেছি আমাদের এই শাক পাতা ওঠাতে। খুব ভালোই বৃষ্টি পড়ছে, তোমরা কিন্তু দেখতেই পারছো ভিডিওতে। সেই জন্য কিন্তু আমি একটা মাথায় গামছা নিয়ে এইদিকে কিন্তু চলে যাচ্ছি ক্ষেতের মধ্যে শাক পাতা উঠিয়ে নিয়ে আসবো। আর কালকে যেহেতু মূলো শাক আনা হয়েছিল, সেই জন্য কিন্তু ঘরে অল্পখানি মূলো শাক রয়েছে। আর ভাবলাম শুধু মূলো শাক দিয়ে হবে না, তাই কয়েকটা লাউয়ের পাতা নিয়ে এসেছি। লাউয়ের পাতা আর মূলো শাকটা একসঙ্গে মিশিয়ে আমি একটু শাক করে নিব। আমাদের বাড়ির বউদের যতই বৃষ্টি হোক না কেন, আমাদের কাজ কিন্তু আমাদের করতেই হবে। বৃষ্টিই হোক কিংবা ঝড় তুফানই আসুক, তাও কিন্তু আমাদের কাজ করেই খেতে হবে। তারপর কিন্তু নিয়ে চলে এসেছি। আর এইদিকে দেখো পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি, ছিঁড়ে একটার মধ্যে রেখে দিচ্ছি। আর এই যে কালকের মূলো শাক কালকে এনেছি, আর আজকেই পুরো লাল হয়ে গেছে। তাহলে ভাবো কত সার পড়ে এইসবের মধ্যে। আমরা কি খাচ্ছি বলো? আমরা তো বিষেই খাচ্ছি না। মানে কালকে শাকটা নিয়ে এসেছি, আজকেই পুরো লাল হয়ে গেছে বলো। আর তারপর কিন্তু এইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। রান্নাটাও তাড়াতাড়ি করে নিব। আর আজকে একদম শর্টকাট রান্না করব। আর অনেকেই আমার এই রান্নাঘরটাকে অনেক পছন্দ করছো, যে বলছো দিদিভাই রান্নাঘরটা খুব সুন্দর লাগছে। এখনও কিন্তু আমি পুরোপুরি সাজাইনি, আরও অনেক ইচ্ছে আছে যে অনেক সুন্দর করে তুলবো রান্নাঘরটাকে। আমার অনেক ইচ্ছে, অনেক শখ রয়েছে এই রান্নাঘরটা নিয়ে, মানে অনেক কিছু করার ইচ্ছে আছে। এখনও আমি পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। তারপর কিন্তু বিকেলবেলা একটু রাস্তায় হাঁটছিলাম, আর ছেলে কিন্তু ওই কাদার মধ্যে গিয়ে আবার খেলছিল।
এটা ছিল রাতের ভিডিও। তারপর ওকেও আমি একটুখানি বই পড়িয়ে নিয়েছি আর এখন আমি ওর বইগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো সোফার মধ্যে কত আবার কাপড়ের ঢিপ পড়ে রয়েছে। কাপড়গুলোকে এখন সুন্দর করে আমি ভাঁজ করে নিব। আর যেহেতু মানে কাপড় আমার প্রতিদিনই ধুতেই হয় এক দুটো করে, সেজন্যই না জমেই যায়। মানে প্রতিদিন ভাঁজ করলেও না কাপড় কীভাবে যে জমে থাকে আমি ঠিক বুঝতেই পারি না। তো আজকের মতো